এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আরজিকর কাণ্ডের এখনো পর্যন্ত যিনি একমাত্র দোষী হিসেবে গণ্য হয়েছেন আইনের চোখে, তিনি হলেন সঞ্জয় রায়। আমরা জানি যে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে আরজিকরের তিলোত্তমার ধর্ষণ ও খুনের জন্য। তার যে গ্রেপ্তারি তা মূলত তার যে হেডফোন ছিল সেই হেডফোনের সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়, তাকে অভিযুক্ত হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তারপর কেটে গিয়েছে 100 দিন। আমরা দেখেছি সেই আরজিকর কাণ্ড নিয়ে একাধিক তোলপাড় করা দৃশ্য, একাধিক অভিযান, মানুষের চিৎকার, জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে একাধিক উদ্যোগ। তারপর যে চিত্র বারবার উঠে এসেছে তা হলো সঞ্জয় যতবারই আদালত থেকে বেরিয়েছেন ততবারই মিডিয়াকে, সংবাদ মাধ্যমকে নিজের কথা জানাতে চেয়েছেন, কিন্তু রীতিমতো তাকে কোনোভাবেই কথা বলতে দেওয়া হয়নি। তিনি প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে বারবার বলেছেন যে তিনি দোষী নন। দ্বিতীয়বার তিনি একাধিক ভারী ভারী ব্যক্তিত্বদের নাম কিন্তু বলেছেন। সাথে সাথে আজ শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়কে আবারও পেশ করা হলো, আর সেই ছবি আপনাদের সামনে। এবার দেখো গার্ডটা করে বাবা গার্ড করে দিয়েছে দেখো। হর্ন দিচ্ছে, বুঝতে পারছো? এই হর্ন দিচ্ছে ইচ্ছা করে। কিছু বলবে
সঞ্জয় কিছু বলবে?